দোস্ত, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের গ্রামে আর আমাদের মাঠে কি কি ফসলের চাষ হয় সেটা দেখাবো। চলুন তাহলে আমার সঙ্গে থাকুন, চলুন মাঠে নিয়ে যাব আপনাদের, আমাদের মাঠে। আর সেই মাঠে কি কি চাষ হয়েছে সেগুলো দেখব। কলা, আখ, এগুলো কিন্তু আগে চাষ হতো না, কিন্তু এখন যেহেতু চাষের ধরন পাল্টেছে, তার জন্য প্রচুর কলা আর আখের চাষ হয়, তাছাড়া অন্যান্য ফসলও হয়, সেটা দেখুন। আর এর হচ্ছে আমাদের গ্রামের পাশ দিয়ে রেল স্টেশন গেছে, সো রেল স্টেশনের পাশে এগুলো দেখা যাচ্ছে। এই যে মাছ ধরার এই যে ক্যানেলের মতো এখানে যা স্রোত বইতে থাকে, আর আড়া পাতা বলে, আড়া। কিছুদিন প্রচুর বৃষ্টি হওয়াতে এই সমস্ত মাঠের মাছগুলো এসে এখানে আড়াতে প্রচুর মাছ ধরা পড়েছে। আমরা গ্রামেতে কিছু মাছ আমাদেরকেও দেওয়া হয়েছে, যেগুলো বেঁচে ছিল 3-4 দিন, যেমন ল্যাঠা মাছ আর খোলসে মাছ আছে, সেগুলোর একটা ভিডিও বানাবো, আপনারা দেখতে থাকুন। আর এ দেখুন, আমাদের আগে এখানে ধানের চাষ হতো প্রচুর। ধানে যেহেতু প্রচুর জলের প্রয়োজন হয়, তার জন্য এখন চাষ কমে গেছে। এর জন্য এই আখের চাষ হচ্ছে আজকাল। আখ বলিনি, আখ কিন্তু গুড় বা চিনির জন্য চাষ হয় না, এগুলো পুরোপুরি রসের জন্য হয়। মানে যেগুলো যে শহরে রস বিক্রি করে বিক্রি হয়, আখের রস, সেই তার জন্য এই চাষগুলো হয়। পুরো এটা আবার দেখা যাচ্ছে যে মাছ ধরা, পাশেই ক্যানেল। আর এই দেখুন পুরো কলা, আখের চাষ তো দেখলেন, তারপরে কলা, প্রচুর কলার চাষ হয় এখানে। আর এই কলার স্পেশালিটি হচ্ছে এগুলো শুধু টার্গেট হয় এই ছট পূজায় এই কলা ইউজ হয়। তো ছট পূজায় প্রচুর প্রচুর বেশি দামে এই কাঁদিগুলো বিক্রি হয়। দেখছেন প্রত্যেকটা কলার কাঁদি, প্রত্যেকটা গাছে কাঁদি আছে, বেশ যথেষ্ট বড়। এখানে 250 থেকে 300 টাকা রেট আছে এই এক একটা কাঁদি বিক্রি হয় সিজনে। কি সুন্দর দেখুন, কলা আর আর আখের চাষ আছে প্রচুর এখানে। যেহেতু আগে ধানের চাষ হতো, ধানে লাভ হতো না, এর জন্য চাষিরা অন্য দিকে ইন্টারেস্ট নিয়েছে। এ সমস্ত চাষেও যদি অতটা লাভ নেই, তবুও এই সমস্ত খাটনিও কম। আরেকটা চাষ হয় যে পাটের চাষ। আমাদের এখানে পাটের চাষ প্রচুর হয়, কেননা এই গাঙ্গেয় উপত্যকা বলে নিই। আর এখানে মাটি মোটামুটি দোআঁশ মাটি, বালির ভাগ বেশি। আগে আলু চাষও হতো, আর পেঁয়াজের সব থেকে বেশি চাষ হয় এখানে। এখন পেঁয়াজের সিজন নয়, তো আপনাদের পেঁয়াজ দেখানো গেল না। এখন কলা আর আখের জমি বরাবর দেখা যাচ্ছে। আর কিছু কিছু খাওয়ার জন্য ধানের চাষও হয়। ধানে প্রচুর জলের প্রয়োজন হয়, যেটা এখানে জল যেহেতু বালি মাটি, এর জন্য জল দাঁড়ায় না, এর জন্য জলের খরচটা খুব বেশি হওয়াতে এখানে চাষ করে না। আমাদের এখানে ক্যানেল সিস্টেম নেই, পুরোপুরি আন্ডারগ্রাউন্ড জলকে পাম্প করে তারপর ধানের জমিতে দেওয়া হয়, এর জন্য এক্সপেন্সটা অনেক বেশি হয়ে যায়। আর একটা দেখা যাচ্ছে এই যে চালাঘর, এটা হচ্ছে পোলট্রি মুরগির চাষ। আমাদের এখানে পোলট্রি মুরগিরও খুব বেশি চাষ হয়। এই দেখুন, আমার ভাগ্নের এই পোলট্রি মুরগির চাষ ছিল, কিন্তু অনেক দিন চালানোর পরে প্রফিট কমে যায়, আর মাঠে গাড়ি না আসতে পারায় এটা বন্ধ করে দিয়েছে। কেননা পুরো কিছু বেজিতে যে মুরগির বাচ্চা ছিল পুরো মেরে দিয়েছিল, আর জন্য পুরো লস হয়ে যাওয়াতে বন্ধ করতে বাধ্য হয়েছে। এখনো পর্যন্ত দেখুন পুরো ঘরটা বানানো আছে পোলট্রির, আর পুরো সাজ সরঞ্জাম ভিতরে আছে, আবার চাইলে স্টার্ট করতে পারে। কিন্তু
প্রফিট না হওয়াতে অনেক মরে যাওয়ার, 160 পোলট্রি সরঞ্জাম যে সবই আছে। বাচ্চা মুরগি মরে যায়, পোলট্রি এর জন্য প্রফিট ঘর হয় না। বানানো আছে, ঘর বানাতে এটা প্রচুর পয়সা পুরো লাগে। যে কোম্পানি আছে তার থেকে চারা নেওয়া হয়, এদের তাদের খাবার পর্যন্ত দেয়, আর বড় হলে তাদেরকে ফেরত এটা দিতে হবে, হচ্ছে এদের ধান কিছু থেকে পার্সেন্টেজ এক্সট্রা আসে। একদম এর শুধু মরে ধান। গেলে তার পেনাল্টিও পেনাল্টি কাটে, এর জন্যই প্রফিটটা কম হয়। এই দেখুন, এই যে রেল লাইনের ধারে যে সমস্ত যে ডাক, মানে জলাশয় আছে, বৃষ্টিতেও এই যে প্রচুর শ্যাওলাগুলো জল মাঠ খাচ্ছে। থেকে নেমে আসে, আর এর সঙ্গে প্রচুর মাছ, ল্যাটা মাছ, পুঁটি আর খলসে মাছ ধরা পড়ে এখানে, মানে কুইন্টাল কুইন্টাল ধরা পড়েছিল। এর জন্য আমাকে কিছু ল্যাটা মাছ আর খলসে মাছ দিয়েছে, এটার একটা ভিডিও আপনাদের দেখাবো। আমরা নিয়ে এসেছি গ্রাম থেকে। আর এই দেখুন, এই শ্যাওলাগুলো পর্যন্ত হাঁসগুলো খাচ্ছে। আর দেখতে পাচ্ছেন যে লোকাল ট্রেন আমাদের এলাকা থেকে যাচ্ছে। আমাদের এখানে প্রচুর লোকাল ট্রেন হাওড়া আর ব্যান্ডেল পর্যন্ত চলে, আর দিকে কাটোয়া আর রাজিমগঞ্জ পর্যন্ত চলে। আর একটা দেখুন কলা গাছ, কলার বাগান, একের পর এক দেখাতে থাকবো। প্রত্যেকটা গাছে কলা ধরে আছে, আর সমস্ত এক্সট্রা যেগুলো গাছ হয় সেগুলো ক্লিন করে রাখতে হয়। যেগুলো দেখুন, এই জমিতে কোনো এক্সট্রা গাছ নেই, কেননা এক্সট্রা গাছ থাকলে ওর যে নিউট্রিশন এগুলো খেয়ে নেবে এবং কলা বড় হবে না, এর জন্য কেটে দেওয়া হয়। এটা একটা এই দেখুন ডাকগুলো দেখা যাচ্ছে, এই সমস্ত বাড়ির এই ডাক দেখুন এখানে আমাদের এসছে, জমি, মানে হাঁস এখানেও কলা গাছ হয়েছে, দেখুন কলা, চড়ার জন্য। কলা ধরেছে। এটা আমাদের বাগান, কলা বাগান। প্রত্যেকটা প্রত্যেকটা গাছে ধরেছে। 270 টাকা রেট পেয়েছে এক একটা কাঁদি। এই ছট পুজো আসছে, ছট পুজোতে এগুলো সব কেটে ফেলা হবে। এই দেখুন। আপনারা অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আমাদের এই আমাদের গ্রামের পাশে ফসল। আর আখ, আর দুর্গা পুজোর আপনারা আগে। কমেন্ট করে জানান। এই যে এই আখগুলো, এটা হচ্ছে ম্যাচিওর হয়ে গেছে, দেখুন কলাটা পাকার সময় হয়ে গেছে। আর আখগুলো দেখুন কত বড় লম্বা হয়ে গেছে, একটু অন্য রঙের মানে লাল রঙের আখ এগুলো। এগুলো জেনারেলি রসের জন্য অনেক বড় পুরো হয়ে গেছে। একসঙ্গে কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হবে, যারা ব্যাপারী আসে তারা পুরো একসঙ্গে কেটে নেবে, রসের জন্য ইউজ হবে। এখন শুধু কলা আর এই যে আর এই দেখুন পাম্প বসে আছে, যেখান থেকে ইরিগেশন, এখানে ইরিগেশন, চাষের জন্য যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ হয়, এখান থেকে পাম্প করে দিয়ে দেওয়া হয়। আর আমাদের এখন মাঠে কেবল আখের আর কলারই চাষ দেখা যাচ্ছে। এর আগে পাটের সিজন ছিল, এখন আপনাদের কেবল পাটকাঠি দেখাতে পারবো। আর পাটকাঠি দেখিয়ে বুঝতে হবে যে এখানে পাটের চাষও হয়। আর পরে এখন প্রিপারেশন চলছে, আর প্রিপারেশন চলছে পেঁয়াজ চাষের। তো আমরা এখানে পেঁয়াজটাই মেন, পেঁয়াজ, পাট, কলা আর আখ, এই আমাদের চাষের ধরন। আমাদের এখানে এই পূর্বস্থলী বেল্ট, আমাদের বাড়ি হচ্ছে কাটোয়া, ব্যান্ডেল, হাওড়া এরিয়া। আর কিছু কিছু দেখুন আম বাগানও আছে। এই আম বাগান অনেকটা বড় আম বাগান, যেগুলো পুরো কলমের গাছ। এটা দেখুন আমাদের রেল স্টেশনে আমরা এসে গেছি, এই দিকে আমাদের স্টেশন, আর অন্য দিকটাও একবার দেখিয়ে দিই। এই দিকটা হাওড়ার দিক, দেখুন ডাবল লাইন ইলেকট্রিসিটি আছে। পুরো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ওই পারে হচ্ছে আমাদের গ্রাম, এই যে মাঠের এই দিক দিয়ে মাঠ, আর অন্য দিকে আমাদের গ্রাম, এই দেখুন।
এই যে আমাদের গ্রামের এন্ট্রান্স। এবার দেখিয়ে দিই পাট, বললাম পাটের, এই দেখুন পাট কাঠি। আরেকটা আমাদের পাটের এখানে প্রচুর আগে চাষ হতো, পাটকাঠি এবার দেখা যাচ্ছে, আনফর্চুনেটলি পাটের দাম ভালো পাওয়া গেছে, কেননা পাটের সিজনের যে বাংলাদেশের সঙ্গে যে এখানে রপ্তানি হতো পাট, সেটা বন্ধ হওয়াতে এখন এখানকার চাষি ভালো দাম পেয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ।